আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 7 নম্বর স্কুলের এই ভিডিওতে মার্কস 1-এর সমাধান দেওয়া হলো। মার্কস 2, 3, 5 এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে আমি সাজেশন হিসেবে প্রশ্ন এবং উত্তর দুটোই দিয়ে দেব। যারা এর আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিও। 2 দাগের প্রথম প্রশ্ন দেখো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে ড্যাশভাবে, উত্তর হবে লম্বভাবে। 2 প্রশ্ন, সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলা, উত্তর হবে বিকেলবেলা। এরপরে 3 নম্বর, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে শিরোক্ষ। 4 নম্বর, বর্জ্য মেঘের অপর নাম, উত্তর কিউমুলো নিম্বাস। 5 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর, উত্তর শিশিরাঙ্ক। 6 জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, উত্তর হবে স্লিট। এরপরে 7 নম্বর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো, উত্তর হবে পানামা যোজক। এরপরে 8 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা 23টি। এরপরে 9 নম্বর, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল, উত্তর মাউন্ট ম্যাককিনলে। এরপরে 10 নম্বর, গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায়, উত্তর হবে কলোরাডো নদীতে দেখা যায়। এরপরে 8 নম্বর স্কুলের সমাধান দেখে নাও। 1 পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়, উত্তর হবে অপশান এ শীতকালে। 2 নম্বর প্রশ্ন, বর্জ্য মেঘ বলা হয়, উত্তর অপশান সি কিউমুলো নিম্বাস মেঘকে। 3 নম্বর, সীমান্ত বৃষ্টির সৃষ্টি হয়, উত্তর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতে। 4 নম্বর, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, উত্তর টেনেসি নদীর ওপর। এরপরে 5 নম্বর, দক্ষিণ আমেরিকার কর্ডোবা অঞ্চল, উত্তর অপশান সি দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এরপরে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি, উত্তর নায়াগ্রা। 2 পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম হলো, উত্তর টিটিকাকা হ্রদ। 3 কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা, উত্তর হবে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। 4 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? এই উত্তরটি আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানাবে। এরপরে 5 নম্বর, ভোরবেলায় প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি, উত্তর হবে স্থলবায়ু। এরপরে 3 হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত, উত্তর হবে কানাডীয় শিল্ড অঞ্চল। এরপরে 2 নম্বর, সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, উত্তর হবে সমভাবাপন্ন। 3 নম্বর, ড্যাশ কারণে স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়, উত্তর হবে স্থলভাগের রুক্ষতার কারণে। 4 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্যে, উত্তর হবে ডাকোটা রাজ্যে। 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি, সুপেরিয়র। এরপরে 4 সত্য মিথ্যা। প্রথমে 1 নম্বর, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো, উত্তর হিমালয়, এটি উত্তরটি মিথ্যা, এখানে সঠিক উত্তর আন্দিজ হবে। এরপরে 2 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভিক্টোরিয়া, উত্তরটি মিথ্যা, সঠিক উত্তর অ্যাঞ্জেল। 3 দক্ষিণ আমেরিকার ওরিনোকো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এখানে উত্তরটি মিথ্যা, সঠিক উত্তর হবে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এরপরে 4 নম্বর, শিল্ড অঞ্চলসমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, উত্তরটি মিথ্যা। এরপরে 5 নম্বর, পশ্চিমা বায়ুর গতিপথে ITCZ সৃষ্টি হয়েছে, উত্তরটি মিথ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।